খুব সহজেই বাড়িতে তৈরি করুন ভীষণ উপকারী নিম সাবান। নিয়মিত এই সাবানের ব্যবহারে ত্বক হয়ে উঠবে মসৃণ, উজ্জ্বল, দাগহীন। কোনো রকম মোল্ড ছাড়া যে কোনো স্টিল অথবা প্লাস্টিকের বাটিতেই আপনারা এই সাবানগুলোকে জমাতে পারেন। আর কোনো রকম সোপ বেস আপনাদের দরকার হবে না এই সাবানটি তৈরি করতে। খুব সহজে বাড়িতে কি করে নিম সাবান তৈরি করা যায় আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আসুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি। আমি প্রথমে গাছ থেকে তাজা নিম পাতা তুলে এনেছি। নিম পাতাগুলোকে আমাদের ঠিক এরকমভাবে বেছে নিতে হবে। সমস্ত নিম পাতাগুলোকে বেছে আমি একটা পাত্রে রেখে দেব। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশনটা সাথে সাথেই পেয়ে যান। আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নতুন বন্ধুদের সাথে তাদের দেখার সুযোগ করে দেবেন। আমি সমস্ত নিম পাতাগুলোকে এক এক করে ভালোভাবে বেছে নিয়েছি। এখন এই নিম পাতাগুলোকে আমাদের ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি সমস্ত নিম পাতাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এখন একটা মিক্সার জার আমাদের নিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি একটা বড় দেখে মিক্সার জার নিয়ে নিয়েছি। মিক্সার জারের মধ্যে আমি সমস্ত নিম পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি সমস্ত নিম পাতাগুলোকে মিক্সার জারের ভেতরে দিয়ে দিয়েছি। আর মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল। দেখুন বন্ধুরা, আমি ঠিক এইটুকু জল দিচ্ছি। অল্প সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সারের মুখটা আটকে আমরা নিম পাতার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, আমরা নিম সাবানটা তৈরি করতে কোনো রকম সোপ বেস ব্যবহার করব না। আমি এখানে একটা গ্লিসারিন সাবান নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো রকম গ্লিসারিন সাবান নিতে পারেন। গ্লিসারিন সাবান হলেই আপনারা এই সাবানটা তৈরি করতে পারবেন। আমি এখন গ্লিসারিন সাবানটাকে প্যাকেট থেকে বের করে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে ভালোভাবে একদম মিহি করে আমাদের এই সাবানটাকে গ্রেট করে নিতে হবে। দেখুন, আমরা যেই গ্রেটার ইউজ করে থাকি সেই গ্রেটার দিয়েই আমাদের এই সাবানটাকে ধীরে ধীরে ঘষে গ্রেট করে নিতে হবে। সম্পূর্ণ সাবানটাকে আমি এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আমি সম্পূর্ণ সাবানটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন গ্যাসের ওপরে আমি একটা প্যান বসিয়ে প্যানের ভেতরে জল দিয়ে দিয়েছি। আর একটা বাটির মধ্যে অল্প অল্প করে আমি যে সাবানটাকে গ্রেট করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। নিচের দিকে জলটা জাল হবে আর উপরে আমরা যে বাটিটা বসিয়েছি সেটার থেকে দেখবেন সাবানটা ধীরে ধীরে গলতে শুরু করবে। সাবানটাকে আমাদের ভালোভাবে একদম গালিয়ে নিতে হবে। কোনো রকম দানাভাব যাতে সাবানের মধ্যে না থাকে। সুন্দরভাবে সাবানটাকে গালিয়ে নিলে দেখবেন ঠিক এই রকম লিকুইড ফর্মে চলে এসেছে। আমি মিক্সারে দিয়ে যে নিম পাতার পেস্টটা তৈরি করেছিলাম, দেখুন নিম পাতার পেস্টটা ঠিক এই রকম দেখতে হবে। নিম পাতাটাকে ভালোভাবে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এই সাবানটাকে যেটা আমরা গলিয়ে নিলাম সেটাকে এখন আমাদের গ্যাসের থেকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পরে আমরা যে নিম পাতার পেস্টটা মিশ্রণটা তৈরি করেছি সেই নিম পাতার মিশ্রণটাকে অল্প অল্প করে ঢেলে দিয়ে ভালোভাবে চামচ দিয়ে আমাদের মিশিয়ে নিতে হবে। নিম পাতার মিশ্রণটা সাবানের সাথে খুব ভালোভাবে আমাদের চামচের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। নিম সাবানগুলো জমানোর জন্য আমি প্লাস্টিকের কয়েকটা বাটি নিয়ে নিয়েছি। বাটিগুলোর গায়ে আমি ভালোভাবে নারকেল তেল লাগিয়ে নেব। একদম নিচের থেকে চারপাশে আমাদের ভালোভাবে নারকেল তেল লাগিয়ে নিতে হবে, যাতে সাবানটা খুব সহজেই বেরিয়ে যায়। বন্ধুরা, এমনিও যদি আপনারা সাবানটাকে জমান তাহলেও কোনো অসুবিধা নেই, এমনিই বেরিয়ে যাবে। সাবানটাকে আবার আমি একটু জলের ভেতরে বসিয়ে দিয়েছি। এবার অল্প করে এর ভেতরে একটু আমি দিয়ে দিয়েছি নারকেল তেল, যাতে আমরা যখন সাবানটা তৈরি করি গায়ে মাখার পরে আমাদের স্কিনটা স্মুথ লাগে। তার জন্য আমি অল্প সামান্য পরিমাণে নারকেল তেল দিয়ে দিয়েছি সাবানের ভেতরে। আপনারা যদি চান নারকেল তেলটা নাও দিতে পারেন। এখন প্রত্যেকটা বাটিতে আমি অল্প অল্প করে সাবানের যে মিশ্রণটা তৈরি করেছি সেটাকে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে 7 থেকে 8 ঘন্টা মতন রেখে দিলেই সাবানটা জমে যাবে। দেখুন, কোনো রকমভাবে বেশি জোর প্রয়োগ করার কোনো প্রয়োজন হয়নি। সাবানটা তৈরি করার পরে একবার পেছন থেকে ট্যাপ করলেই সাবানটা বেরিয়ে আসছে। একই রকমভাবে আপনাদের আমি আরেকটা বের করে দেখাচ্ছি। দেখুন সাবানগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে।
এই সাবানের নিয়মিত ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল, মসৃণ আর দাগহীন। দেখলেন বন্ধুরা, খুব সহজেই বাড়িতে তৈরি হয়ে গেল ভীষণ উপকারী নিম সাবান। এই সাবানের নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল, মসৃণ এবং দাগহীন। এই রকমভাবে বাড়িতে নিম সাবান বানিয়ে আপনারা অবশ্যই ব্যবহার করে দেখবেন। আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি হেল্পফুল লাগে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক দিয়ে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা সাথে সাথেই পেয়ে যান। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে এমনই নতুন ভিডিও নিয়ে।